ভালোর জন্য কোনো কিছু করতে গিয়ে যখন কেকের রিভিউ খারাপ আসে তখন কেমন লাগে বলেন তো? তো চলে আসলাম আপনাদের সাথে আরও একটি নতুন কেকের ডিজাইন শেয়ার করার জন্য। আর আজকের এখানে যে কেকটা ডেকোরেশন করে আমি দেখাবো এটা হচ্ছে মূলত একটা এডিবল থিম কেক। আর মাশাল্লাহ আজকের এই কেকের ডিজাইনটা কিন্তু অনেক বেশি ইউনিক। মানে নর্মালি এই ধরনের কেক আমি এডিবল ছবির মধ্যে কখনো করিনি আর কোনো জায়গায় দেখিও নি। এই ছবির রেফারেন্সটা আমাকে আমার ক্লায়েন্ট ভাবি দিয়েছিলেন আর কি, বলেছিলেন এরকম করেই একটা কেক করে দিতে। কিন্তু আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেও আজকের এই কেকটা রিভিউ ভালো আনতে পারিনি। তো আসলে এই জিনিসটা আমাকে অনেক বেশি কষ্ট দিছে, কারণ আমি কেকটা নিয়ে অনেক বেশি আশাহত ছিলাম। ওই ভাবিটা আমার থেকে এর আগেও অনেকগুলো কেক নিয়েছে, তো আলহামদুলিল্লাহ বাকি সবগুলো কেকের রিভিউ অনেক বেশি ভালো ছিল। কিন্তু এই কেকটা উনি ওনার জন্য নেননি, উনি এটা তার ভাগ্নির বার্থডেতে গিফট পাঠিয়েছিলেন আর কি ওনার তরফ থেকে। তো সেই জন্য আমি একটু মনোযোগ সহকারেই কেকের কাজটা করছিলাম, যেহেতু গিফট পাঠাবে। তো আপনারা সবাই হয়তো বা যারা টুকটাক কেক বানান বা একটু হলেও কেক সম্পর্কে ধারণা আছে তারা জানেন যে ইডিবল ছবির বিষয়টা কিন্তু একটু মোটামুটি সাবধানেই কাজগুলো করতে হয়। তাই আমি আগের দিন রাত্রেবেলা পুরো কেকটাকে এভাবে একদম ফিনিশিং দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম, একদম ফ্রিজের টেম্পারেচারটা কমিয়ে, যাতে করে আমার ক্রিমটা খুব একটা হার্ড না হয়ে যায় আর আমার কেকটাও যেন পারফেক্ট থাকে। তো আমি সব কিছু ঠিকঠাক করে একদম ফিনিশিং দিয়ে সুন্দরভাবে কেকটা রেখে দিয়েছিলাম পুরো রাত। তো আমি রাতে প্রায় 12টার দিকে কেকের কাজ শেষ করি, 12টা সাড়ে 12টার দিকে, মানে ফিনিশিংয়ের কাজটুকু। তারপরের দিন যেহেতু সকাল সকাল আমাকে ডেলিভারি করতে হবে, মানে 10টার দিক দিয়ে ভাবি এসে নিয়ে যাবে বলেছিল, তো আমাকে তো এর আগেই কেকটা রেডি করে রাখতে হবে। তাই আমি আর পরের দিন এত একটা ঝামেলা করতে চাইনি। আর তাছাড়া ইডিবল ছবি কিন্তু চাইলেই সাথে সাথে বসানো যায় না, আপনারা সবাই হয়তো বা জানেন এটা কম বেশি। কারণ ইডিবল ছবিটা যদি আমি সাথে সাথে বসাতে যাই, মানে ফিনিশিং দেওয়ার পর সাথে সাথে বসালে ওই ইডিবল যে ছবিটা সেটা প্রপারভাবে বসে না, মানে এটা ফুলে উঠে দেখা যায় এক এক জায়গায় বাতাস ঢুকে যায়। তো সেই কারণেই মূলত আমি ভেবে রেখেছিলাম যেহেতু সকালবেলা ভাবির লাগবে, প্লাস হচ্ছে আবার ইডিবল ছবিও, তো আমি এটা সুন্দর মতো সেট করতে দেই, সকালবেলা দেন আমি ছবিটা বসিয়ে বাকি ডেকোরেশন করব। তো এটা ভেবে আমি রেখেই দিলাম। আর সকালবেলা উঠে আমি ফাইনাল ডেকোরেশন তো করছি, এখানে দেখতেই পাচ্ছেন। তো এই কেকটার ডিজাইন দেখতেই পাচ্ছেন, এর আগে আমি কখনো দেখাইনি। এই কেকটার ডিজাইনটা আমার কাছে মাশাআল্লাহ অনেক বেশি ভালো লেগেছে, কিন্তু সেদিনের গোলাপ ফুলগুলো আমি নিজেই স্বীকার করি যে বেশি একটা ভালো হয়নি। তো এই যে এখানে আমি যখন কেকটা ডেকোরেশন করে ভাবিকে ডেলিভারিটা দেই, ততটুকু পর্যন্ত সবকিছু ঠিকই ছিল। কিন্তু প্রতিবারের মতন আমি যখন রাত্রেবেলা জিজ্ঞেস করলাম যে ভাবি কেকটা খেয়েছিলেন কিনা বা রিভিউ কি ছিল, তখন ভাবি আমাকে জানায় যে কেকটা নাকি তাদের কাছে একদমই ভালো লাগেনি, কেকটা নাকি তাদের কাছে শক্ত লেগেছে, প্লাস কেকটা নাকি বাসি মনে হয়েছে। তো এই কথাটা শুনে আমি অনেক বেশি, মানে কি বলবো, এটাকে আমার মনটা অনেক বেশি খারাপ হয়ে গেছিল। কারণ একটা কেক আমরা কিন্তু নর্মালি 7 থেকে 8 ঘন্টা ফ্রিজিং করার পর খাওয়াটাই বেটার মনে করি, মানে ওই কেকটা কিন্তু অনেক বেশি মজা লাগে। আর দেখা যায় ডেজার্ট আইটেমগুলো একটু ফ্রিজে থাকলে সেট হলে ওইটাই কিন্তু বেশি খেতে মজা লাগে। আর নর্মালি শুধুমাত্র আমি যেভাবে করি তা কিন্তু না, আমার মনে হয় অনেক বেকার আপুরাই, মানে যারা বড় বড় বেকার আপু আছেন সবাই কিন্তু আগের দিন রাত্রে এরকম দেখা যায় যে ফিনিশিং দিয়ে ফ্রিজিং করে রাখে, দেন সকালবেলা উঠে এটাকে ডেলিভারি করে। তো এরকম হয়েই থাকে, বাট এর জন্য আসলে আমার মনে হয় না যে কেকটা কোনো দিক থেকে বাসি হয়ে যায়। কারণ এখানে আপনার ঘন্টা ধরলে, হিসেব ধরলে একদিনও তো পার হয়নি, মানে 12টার দিকে শেষ করলে আমি 9টার দিকে কেকটা বের করেছি বাকি ডেকোরেশনের জন্য, আর 10টার দিকে আমি ডেলিভারি করি। তো কোনোভাবেই কেকটা আমার আসলে বাসি হওয়ার কথা না। আর কিছুদিন আগে আমি একটা কেক একজন আপুকে দিয়েছিলাম, আপু এসে নিয়ে গেছিলেন কেকটা আমার থেকে। তো ওই কেকটা আপুর আমি যখন রিভিউ জানতে চাই, তখন আপু বলে যে আপু আমরা আজকে কেকটা কাটবো না, কালকে কাটবো। তো কালকে যখন আমি প্রায় সারাদিন শেষে যখন রাত্রেবেলা জিজ্ঞেস করি, মানে প্রায় বলতে পারেন 2 দিন পর আপুকে জিজ্ঞেস করি যে আপু কেকটা খেয়েছিলেন কিনা, তখন আপু আমাকে জানায় যে আপু কেকটা অনেক বেশি মজা ছিল। তো আসলে এটাই বলার যে সব শেষে আসলে মানতে হবে যে আমাদের এক একজনের টেস্ট এক এক রকম, এক একজনের টেস্ট বার যদি এক এক রকম না হতো তাহলে দেখেন বলতে পারেন প্রায় 1.5 দিন আর কি, যেহেতু উনি আমার থেকে আগের দিন বিকেলে নিয়েছেন আর পরের দিন রাত্রেবেলা কেটেছে, তো বলতে পারেন 1.5 দিন পরেও ওই আপুটার কাছে কেকটা খারাপ লাগেনি, মজাই লেগেছে, ফ্রেশ লেগেছে উনি বলেছিলেন। অন্য দিক থেকে দেখেন মাত্র কয়েক ঘন্টার তফাতে মাঝে শুধুমাত্র একটা রাত পার হয়েছিল আর কি, এতেই মনে হয়েছে যে কেকটা বাসি ছিল। তো সত্যি কথা বলতে আমার মনটা খারাপ হয়ে গেছিল। তবে ভাবি অনেক
মিশুক একজন মানুষ, উনি আমাকে বারবার বলছিল যে আচ্ছা কোনো সমস্যা নেই, আমার কাছে এর আগে নিয়েছি, আমি ভালোই লেগেছিল, ওদের কাছে কেন এরকম লেগেছে আমি জানি না। সত্যি কথা বলতে রিভিউ খারাপ আসলে আমি কোনোভাবেই মানতে পারি না যে কেন এটা বললো। তো আপনাদের ভাইয়া সবসময় আমাকে সান্ত্বনা দেয় যে দেখো 100টা কেক বিক্রি করো, তার মধ্যে 100টাই যে ভালো হবে এরকম তো না, এক একজন এক এক রকম মন্তব্য করবে, এটা মেনে নিয়ে যদি চলতে পারো তাহলেই তুমি বিজনেস করতে পারবে, নয়তো তুমি থেমে যাবা। তো এই কথাগুলো যখন আবার মনে পড়ে তখন আবার রিল্যাক্স হই যে না সমস্যা নেই, একজনের কাছে খারাপ লাগতেই পারে। তো এই আর কি, এটা মেনে নিয়ে আমি আবারও ভাঙা মনে চলতে থাকি সামনের দিকে। তো যাই হোক, আপনারা আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।